বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন, ঘুগনি। মটরগুলোকে একটা প্রেসার কুকারে সিটি মেরে নেব। ততক্ষণে বলে নিই বন্ধুরা, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি বা আমাকে যারা ফলো করেন না তাদেরকে বলবো একটু ফলো করে নেবেন। এই ঘুগনির রেসিপিটা কিন্তু আমাদের বাঙালির ঘরে অত্যন্ত প্রিয়। আমরা বাঙালি, আমরা কোনো কিছুতে আলু না দিয়ে খেতে পারি না। তাই মটরের সঙ্গে দিয়ে দিচ্ছি আলু, একটা কাঁচা লঙ্কা টেস্ট বাড়ানোর জন্য সেদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। প্রেসারে একটা সিটি মেরে মটরগুলো সেদ্ধ করে আমি ঘুগনিটি বানিয়ে নেব। দেখুন, দুটো সিটি মেরে প্রেসারটাকে চেপে রাখবো, তাহলে কিন্তু হয়ে যাবে। নিয়ে নিচ্ছি আদা কাঁচা লঙ্কাকে পেস্ট করে নেব। পুরো দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, তাই 1 চামচই নেব, বেশি নেব না। টমেটো সমানভাবে মিক্সিতে পেস্ট করে নেব, আপনারা কিন্তু কুচিয়ে কুচিয়ে দিতে পারেন। ততক্ষণে দেখুন মটর সেদ্ধ হয়ে গেছে। এরপর দেখুন আমি কড়াইতে নিয়ে নিয়েছি তেল। কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি সর্ষে তেল দিয়ে রান্নাটি করব। বন্ধুরা, পাশে থাকার জন্য আবেদন রইল, ভালো থাকবেন সবাই। দিয়ে দিচ্ছি গোটা জিরে দেওয়ার পরে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদার পেস্টটি হালকা ফ্রাই করা। দেখুন ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। ওটা যখন হালকা ফ্রাই হয়ে যাবে, অল্প আঁচে দিয়ে দেবো একটু নুন। এরপর দেখুন আমি টমেটো পেস্ট দিয়ে দেবো। টমেটো পেস্টটাকেও কষিয়ে নেব ভালোভাবে। সমস্ত বন্ধুদেরকে বলবো পুরো ভিডিওটা দেখবেন, ঠিক এইভাবে বানিয়ে নেবেন ঘুগনি, তাহলে কিন্তু অসাধারণ টেস্ট হবে। সঙ্গে যদি একটু কাঁচা পেঁয়াজ খান তাহলে কিন্তু ভালো লাগবে। এটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি। দেখুন দিয়ে দিচ্ছি হলুদ। ভালোভাবে মশলাটা কষা হয়ে গেলে একটু অল্প জল দিয়ে দিচ্ছি, কারণ আমার যে মটর সেদ্ধ করেছিলাম ওখানে জল একটু অল্প হয়ে গেছে। তাই কষা মশলাতে জল দিয়ে মটরটা ঢেলে ফুটিয়ে নেব মিনিট 4 মতো। একটু অল্প চিনি দেব, আপনারা চিনিটাকে স্কিপ করতে পারেন। আমার একটু নোনতা বেশি হয়ে গেছিলো, আর আমার শাশুড়ি একটু মিষ্টি খেতে ভালোবাসে, তাই দিয়ে দিয়েছি চিনি। হয়ে গেছে ঘুগনি। ভালো থাকবেন বন্ধুরা, পাশে থাকার আবারও আবেদন রইল।